ব্রাহ্মণবাড়িয়ায় ভাইদের বিবাদকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঘণ্টা তিনেকের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়। বর্ম পরে রণক্ষেত্রের জন্য প্রস্তুত গ্রামবাসী। কেউ ছুটছে টেটা বল্লম, কেউ ব্যস্ত তীর নিক্ষেপের জন্য নিশানা খোঁজায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরে ভাইদের মধ্যকার বিবাদ গড়ালো দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে। ঘটল প্রাণহানির ঘটনাও। স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের ৬ ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। এ কারণে ২ ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাচ্চু মিয়ার দলে। বাকি ৪ ভাই যুক্ত হয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রুপে। গত রাতে তাদের শতবর্ষী মা মারা গেলে ৪ ভাই দাফন সম্পন্ন করে। বাকি দুজন শেষ বিদায় জানাতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওই ৪ ভাই সহ তাদের সমর্থকদের বাড়িতে আগুন দেয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ। ৪ ভাই গেছে গ্রামের সাথে, আর 2 ভাইয়ে গোষ্ঠীওয়ালার লগে আছে, ব্যবসার লগে। সব ভাইয়ের মা মারা গেছে, বৃদ্ধ মানুষ। তখন 2 ভাইয়ে তখন মারে দেখন লাগে, তখন কইছে যে হয়েছে না হয়েছে আমরা মারি দুমু। এই কথা কইছে, দেখে কইছে না মারি দন দিত না। তখন ইটা নিয়ে সেটা ঝগড়া দিচ্ছে, ওই এসে আর পর মনে হয় আজকা পরিণতি উদ্ধরিছে। সংঘর্ষ চলে ঘণ্টা তিনেক। এ সময় অন্তত ৩০টি বাড়িঘরে চলে হামলা, লুটপাট। আগুন দেয়া হয় বেশ কয়েকটি বসতভিটায়। ভয়ে শঙ্কায় আসবাব ও মূল্যবান জিনিস অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। বাড়িঘর আগুন লাগাইতেছে, লুটপাট করতেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। তবে ততক্ষণে ঝরে গেছে সাচ্চু গ্রুপের নাসির মিয়া নামের একজনের প্রাণ, আহত অন্তত ৩০। গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা গোষ্ঠীতে যদি বিভক্ত ছিল, সকালবেলা সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয় এবং একজন গুরুতর আহত আছে, যাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আপাতত নিয়ন্ত্রণ করেছি। যেখানে যেখানে প্রবলেম ছিল আমরা এগুলি পরিদর্শন করেছি। আমাদের যৌথ বাহিনী আমাদের সাথে আছে। আধিপত্য বিস্তার, জুয়া খেলা সহ বিভিন্ন ইস্যুতে এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এ দুপক্ষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।